الحمد لله الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات. وقال تعالى في مقام آخر: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أعظم عند الله ولا أحب إليه فيهن العمل من هذه الأيام العشر فأكثروا فيهن التحميد والتهليل والتكبير، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। যেহেতু এখন আমাদের সময়টা অনেক সংকীর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ সময়। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ বান্দাদেরকে কিছু কিছু মুহূর্তে কিছু সময়গুলা দান করে, যেগুলোর দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা যায়। তার মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশকের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের এখন যে ঝড় বৃষ্টি, এই কারণে কারেন্টের ব্যবস্থা নাই, তো মুখে আসলে সব কথা বলা, জোরে বলা সম্ভব না। এখন আমি আপনাদেরকে একটা আবেদন করব, যদি সবাই মুরব্বী মানুষ একটু কাছে গনা বসলে ভালো হয়, যেহেতু এটা একটা সুন্নত। যারা দূরে আছেন একটু মেহেরবানি করে একটু কাছে চলে আসেন, এটা একটা সুন্নত। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন বসবা, যখন কোনো দিনই মজলিস হবে, যখন তোমরা বসবা, তখন তোমরা গোলাকার হয়ে বসবা, যাতে করে যিনি আলোচক, যিনি আলোচনা করেন, যাতে করে ওনার আলোচনা করার ক্ষেত্রে কোনো বেঘাত সৃষ্টি না হয়। একটু এদিকে চলে আসেন যারা আছেন, একটু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সম্মুখে পেশ করব সংক্ষিপ্তভাবে। আজকের বয়ান বেশি লম্বা করবো না, আমি বসতেও অনেক দেরিতে, যেহেতু এখন আমাদের এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্টের কোনো ব্যবস্থা নাই। ওয়াজ না করার খেয়াল ছিল। তো এই জিলহজ মাসের প্রথম দশকের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে বলতে হয়। তাহলে আমরা জিলহজ মাসের আজকে 3 তারিখ নাকি 2 তারিখ হবে, আমাদের কোরবানির আর বেশি দিন বাকি নেই। কোরবানির একটা বড় একটা মাস যে জিলহজ মাস, এই ব্যাপারে আমি 8টা দলিল আপনাদের সম্মুখে পেশ করব সংক্ষিপ্তভাবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন।
এক নম্বর বিষয়টা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের গুরুত্বপূর্ণ। এর আগে আমরা জিলহজ মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করি, যে জিলহজ মাস কি পরিমাণ গুরুত্ব। এটার মধ্যে কোরবানির আছে, এটার মধ্যে ইয়াউমুন নাহার আছে, ইয়াউম আরাফা আছে, হজ আছে, এরকম বহুত বিধান এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যাতে করে জিলহজ মাসটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটে ওঠে। তো এক নম্বর দলিল যেটা জিলহজ মাসের গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবা ৩৬ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মোট মাস 12টা। এই 12টা মাস কিন্তু এখন থেকে না, এটা দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে এই 12 মাস শুরু হয়েছে। তো আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 12টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে, যে 12টা মাসের মধ্যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ তাআলা কি আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে 12 মাস শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করতে 6 দিন লাগছে। কয় দিন? 6 দিন। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এটা মনে রাখবেন। তো এখন যেহেতু আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই 12 মাস শুরু, তো এই 12 মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস হারামের মাস। 4টা মাস কিসের মাস? হারামের মাস। অর্থাৎ এই 4টা মাসের মধ্যে কোন রকমের হারাম কাজ করা যাবে না, অর্থাৎ এটা সম্মানিত মাস। এটা জাহেলি যুগের তাদের একটা প্রবাদ ছিল, এবং এটা আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির পর থেকে শুরু হয়ে গেছে। তো এই 4টা মাসের মধ্যে এখন কোরআনের মধ্যে স্পষ্টভাবে 4টা মাস কি কি এটা উল্লেখ নেই। কোরআনের মধ্যে আছে মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস গুরুত্বপূর্ণ। তো 4টা মাস কি কি এটা আমরা হাদিস থেকে জেনে নিই। কারণ কোরআন কোন বিধান যখন মানুষের কাছে আসবে, তখন সর্বপ্রথম বিধান হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে তখন যদি কোনো বিষয় যদি সমাধান না পায়, তাহলে হাদিসের মধ্যে আমরা যাব। হাদিসে সমাধান না পেলে ইজমা, ইজমা সমাধান না পেলে কে আছে আমরা অনুভব করব। তো এখন কোরআনের মধ্যে স্পষ্টভাবে 12 মাসের কথা উল্লেখ নেই, 4 মাসের কথা উল্লেখ নেই, কিন্তু 12 মাস কি কি এটা উল্লেখ নেই, 4 মাস কি কি এটা উল্লেখ নেই। কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু ইসনা আশারা মিনহা আরবাতুন হুরুম। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে 12 মাস শুরু হয়েছে, এবং এই 12 মাসের মধ্যে 4টা মাস কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে হারামের মাস। 4টা মাস কি কি? সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টা মাস ধারাবাহিক, জুল কায়দা ওয়া জুল হজ্জা ও মুহররম, এই 3টা মাস ধারাবাহিক, ওয়া রজব। তাহলে কি বললাম? জুলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। এই 4টা মাস হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রাসূল বলে দিয়েছেন, এই 4টা মাস গুরুত্বপূর্ণ মাস। তো এই 4টা মাসের মধ্যে জিলহজ মাসও কিন্তু অন্যতম। জিলহজ মাসও কি অন্যতম। তো এই হাদিসের ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যা, অনেকগুলা ব্যাখ্যা পাওয়া যায়। তো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জাবের, এরকম সাহাবায়ে কেরাম থেকে অনেকের অনেক মন্তব্য। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্য হলো যে এই 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো 4 মাস। 4 মাস কি কি? জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। এগুলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর দলিল পবিত্র কোরআন থেকে আমরা জেনে নিই জিলহজ মাসের গুরুত্ব, প্রথম দশকের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম পারার একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফাজর। সূরাতুল ফাজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর
ওয়াল্লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি, শপথ ফজরের। শপথ কিসের? ফজরের। কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে কিছু কসম খায় আল্লাহ তাআলা। কসম খানা অর্থ হচ্ছে যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ফজর কি গুরুত্বপূর্ণ। ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাতের শপথ। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, জোর এবং বেজোরের শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ যখন রাতটা অতিবাহিত হয়ে যায়। ফজর বলতে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ফজর বলতে সমস্ত মুফাসসিরিন কোরআন, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন সকলের ঐক্যমত, ফজর বলতে ঈদের দিনের ফজর উদ্দেশ্য। কারণ ঈদের দিনে ফজর উদ্দেশ্য বলতে যেহেতু হাজী সাহেবরা হজ করার পরে ইয়াউম আরাফার পরের দিন হজ করে, এদিন কোরবানি করে, তো ওই দিন ফজরের নামাজটা পড়া তাদের জন্য ওয়াজিব। ওই হিসেবে আল্লাহ তাআলা ফল ফাজরি বলে ফজরকে উদ্দেশ্য করেছেন। ইয়াউমুন নাহার, ইয়াউমুল আজহা, কোরবানির দিনের ফজরের নামাজকে উদ্দেশ্য করে বলেছেন ওয়াল ফাজরি। এটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। তো 10 রাত কি কি? 10 রাত কি এই ব্যাপারে গ্রহণযোগ্য কথা হলো যে জিলহজ মাসের প্রথম 10 রাত। তবে কোন মুফাসসিরিন কোরআন আবার বলেছেন যে 10 রাত বলতে রমজান মাসের 6 দশক উদ্দেশ্য, আবার এটা উদ্দেশ্য। তবে সমস্যা নাই, আমাদের মূল মুখ্য উদ্দেশ্য 10 রাত। এই 10 রাতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে, সবচেয়ে গ্রহণযোগ্য যে দলিল হচ্ছে 10 রাত বলতে কোন 10 রাত, কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। আলোচনা চলতে কি নিয়ে? জিলহজ মাসের প্রথম 10 দিন নিয়ে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়ালায়ালিন আশরিন বলে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য নিয়েছেন। এরপর তৃতীয় নম্বর পবিত্র হাদিস থেকে আমরা দলিলটা জেনে নিই। রিয়াজুস সালিহিনের 1249 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফীহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো দিন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদ, জিহাদও কি এই 10 রাত থেকেও উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের থেকেও আল্লাহর রাস্তায় নিজের জানমাল খরচ করার থেকেও এই 10 দিনে আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। জিহাদ করা কি সহজ না কঠিন? কঠিন। আফগানিস্তান 20 বছর পর্যন্ত জিহাদ করেছেন। তাহলে কি পরিমাণ তারা কষ্টের পরে তাদের এই ফল পাইছে, সারা বিশ্বকে দেখায় দিয়েছে, সারা বিশ্বকে তারা কাঁপিয়ে দিয়েছে। তাহলে তাদের এই চেষ্টা প্রচেষ্টা আমাদের জন্মের আগ থেকে শুরু হয়েছে, কত কঠিন। তাহলে ওই জিহাদ থেকেও রাসূল বলেছেন, ওই জিহাদ থেকেও এই জিলহজ মাসের প্রথম দশকের আমল, প্রথম দশকের ইবাদত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে এখানে শর্ত লাগাইছেন রাসূল। শর্ত হলো কি? আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তবে ওই ব্যক্তি জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর নিজের জান মাল সব ওই জিহাদের ময়দানে খরচ করে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য এর সমপরিমাণ নয়। অর্থাৎ জিহাদ থেকেও গুরুত্বপূর্ণ আমল ঠিক, কিন্তু যে ব্যক্তি জিহাদে গিয়ে নিজের জান মাল সব খরচ করে দিয়েছেন ওই ব্যক্তির থেকে উত্তম নয়। কেমন? তাহলে জিলহজ মাসের প্রথম দশকের আমলের গুরুত্ব, এটার ফজিলত হাদিস এবং কোরআনের ধারা আমরা 3টে দলিল পেয়ে গেলাম। প্রথম 2টা দলিল কোরআন থেকে, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এই 2টা এই দিনগুলোর কথা উল্লেখ করেছেন। তৃতীয় নম্বর দলিল রিয়াজুস সালিহিনের যে হাদিসটা বর্ণনা করলাম, যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সব দিন থেকে এই দিনগুলো উত্তম, জিহাদও কি এই দিন থেকে উত্তম? রাসূল বলেছেন না। কেমন? জিহাদ উত্তম ঠিক, তবে ওই ব্যক্তির জন্য উত্তম নয় যে ব্যক্তি নিজের জান মাল খরচ করে জিহাদ থেকে ফিরে আসে না, শহীদ হয়ে গেছে। এগুলো 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল
হাদিস থেকে আমরা শুনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরুহুন্না তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আর কোনো দিন নাই। অতএব ফাআকসিরুহুন্না, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহমিদ পড়ো, বেশি বেশি তাহলিল পড়ো, বেশি বেশি তাসবিহ পড়ো, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। সুবহানাল্লাহ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাসবিহ বলতে সব সব তাসবিহ উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকির করা রাসূল আমাদেরকে এই দশকের বেশি বেশি করার জন্য নির্দেশ দিয়েছে, কারণ এটা একবারে সহজ একটা আমল। জিকিরের ফজিলত সম্পর্কে এটা হাদিস তো রাসূল বলে দিয়েছেন ঠিক, কিন্তু এটা নিজে নিজে অনুভব করবে মাঝে মধ্যে, মাঝে মধ্যে নিজে নিজে অনুভব করবেন, দেখবেন পরীক্ষিতভাবে আপনি আমল আপনি ফল পাবেন। জিকির এমন একটা গুরুত্বপূর্ণ আমল, দুনিয়াবি আপনার কাছে পেরেশান, মাথা চিন্তা ভরা, আপনার ফ্যামিলি, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, সর্বদিক দিয়ে সমস্যা, আপনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ার মতো করে কতক্ষণ জিকির করেন, দেখবেন আপনার মুহূর্তের মধ্যে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। এটা একদিন পরীক্ষা করে দেখবেন সবাই। এটা এই জন্য রাসূল বলে দিয়েছেন, যখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে তার চিন্তা, তার ডিপ্রেশন, তার এই হতাশাগ্রস্তর কথা তখন উল্লেখ করেছেন, তখন রাসূল বলেছেন, তুমি 2 রাকাত, তুমি সুন্দরভাবে ওযু করো, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে জিকির আজকার করো। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির ভিতর থেকে যদিও দুনিয়াবি ফেরেশতা থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয়, জিকির দ্বারা অন্তর ফুটে ওঠে। জিকির দ্বারা অন্তর কি উঠে? ফুটে ওঠে। অন্তরের মধ্যে মরিচা থাকে। যতই নামাজ পড়েন, যতই আল্লাহর ইবাদত করেন, যতই রোজা রাখেন, ততই হজ করেন, তত কিছুই করেন না কেন, জিকিরের মাধ্যমে এগুলার মধ্যে স্বাদ পাওয়া যায়। কি পাওয়া যায়? স্বাদ পাওয়া যায়। যখন রান্না করবেন, রান্না করার সময় যদি লবণ না দেন কোন তরকারির মধ্যে, ভালো লাগবে নি? ভালো লাগবে? যত বসুরাদি হোক, যত বড় পৃথিবীর যত বড় খাবার হোক না কেন, লবণ না দেওয়া হয়, ওই খানাটা ভালো লাগবে না। তবে খাবার তো হয়ে গেছে, খাবার কি ফ্যাট তো ভরে গেছে, খাবার তো হয়েছে, কিন্তু মজা লাগবে না। ঠিক জিকিরটা এরকম একটা আমল, আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, সব কিছু করবেন, কিন্তু জিকির করেন নাই, তাহলে ওই তার সে মজা অনুভব হবে না। এই জন্য এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। রাসূল আমাদেরকে বলেছে ফাআকসিরু ফীহিন্না আত-তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাযকির। এই দিনগুলো তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তারপরে বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রাসঙ্গিক এই আমলটা বলি যে আপনাদেরকে, আল্লাহু আকবার যে তাকবীর, তার শিখটা, এটা জিলহজ মাসে চাঁদ উঠার পর থেকে মতলকি আমল, অর্থাৎ ব্যাপক মুস্তাহাব। যদি কেউ না পড়ে গুনাহ হবে না। তবে 9 জিলহজ ফজর পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরগুলো পড়া ওয়াজিব। এমন তাহলে আমরা আল্লাহু আকবার এই মুস্তাহাব আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, এটা কিন্তু নামাজের পরে এখন প্রয়োজন নাই, এটা মুস্তাহাব আমল, এটা নিজে নিজে করবে। নামাজের পরে আমল শুরু হবে কখন থেকে? 9 তারিখ থেকে, ইয়াউম আরাফা যেদিন, ওই দিন থেকে ফজর নামাজের পর থেকে এই আমলটা শুরু হয়ে যাবে। এরপর 5ম নম্বর দলিল, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতুল কদরি। রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের থেকে গুরুত্বপূর্ণ। হাদিসগুলা কিন্তু সবগুলা মূল মাকসাদ কিন্তু এক, এই জন্য একরকম লাগতেছে, কিন্তু পরবর্তীতে বেশ কম আছে। এরপর রাসূল বলে দিয়েছেন যে এই রাতের প্রত্যেকটা দিন হচ্ছে, প্রত্যেকটা রাত হচ্ছে লাইলাতুল কদর সমতুল্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত
লাইলাতুল কদর সমতুল্য, প্রত্যেকটা দিন রমজানের সমতুল্য। রমজানের ফজিলত, এটার মর্যাদা ভিন্ন, আর এই 4 মাসের মর্যাদা, জিলহজ মাসের মর্যাদা ভিন্ন। এর 10 দিনের প্রত্যেকটা দিন কিসের মতন? রমজানের মতন। আর রাত কিসের মতন? লাইলাতুল কদরের মতন। এই হাদিসটার ব্যাপারে কিন্তু সন্দেহ, হাদিসটার ব্যাপারে বিভিন্ন রকমের ইখতিলাফ রয়েছে, কিন্তু ওইটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস অনুগ্রহণযোগ্য অনুভব করতে পারি। তাহলে এই দিনগুলোর মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করব, কারণ এই দিনগুলো হচ্ছে রমজান মাসের সমতুল্য, এই রাতগুলো হচ্ছে লাইলাতুল কদরের কি সমতুল্য। 6 নম্বর দলিল জিলহজ মাসের যে গুরুত্ব, এর মধ্যে 6 নম্বর দলিল আফজল আইয়ামিদ দুনিয়া আল আশ ইয়ানি আশর জিলহিজ্জা কিলা ওয়ালা মিসলা ফি সাবিলিল্লাহ। ওই হাদিসটা কিন্তু আগে হাদিসের মতন, এটা আগে একবার আলোচনা হয়েছে যে দুনিয়ার মধ্যে অন্য কোনো আমল নাই যে আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাস থেকে উত্তম। সে আমলগুলা কি? সে আমলগুলা হচ্ছে ওই, সেটা হচ্ছে যে জিহাদ। জিহাদে হাদিস কিন্তু অন্যভাবে আরো আগে একটা গেছে যে রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ? রাসূল বলেছেন জিহাদও গুরুত্বপূর্ণ, তবে জিহাদের ক্ষেত্রে এটা শর্ত আর একটা রয়েছে। এরপরে আমরা 7 নম্বর দলিল পেশ করব, জিলহজ বা গুরুত্ব ফজিলত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশর। এক একটা হাদিসকে এক এক রাজন রাবি বিভিন্নভাবে উল্লেখ করছে। এখানেও এই কথায় মুখ্য উদ্দেশ্য যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যে সমস্ত দিন রয়েছে গুরুত্বপূর্ণ, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এরপরে তাহলে আমরা দেখি জিলহজ মাস গুরুত্বপূর্ণ কেন, জিলহজ মাস গুরুত্বপূর্ণ কেন, এই ব্যাপারে আরো কয়েকটা দলিল আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতাকিল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এই 10 দিন গুরুত্ব হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ 9 জিলহজ ইয়াউমা আরাফা, যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অসংখ্য অগণিত, হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন যে তার বান্দা কোনো সংখ্যা নির্ধারণ করে নাই। অসংখ্য বলতে যারা হজ করবে, যারা আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করবে, এই 10 দিন হজ করতে পারে না কিন্তু ইবাদত বন্দেগী করতেছে, তাদের জন্য এই 10 দিন এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। এই হাদিসটা কিন্তু অনেক গ্রহণযোগ্য, এই হাদিসের উপর আমরা আমল করতে পারি। এই দিন, এই 10 দিনগুলোতে বেশি বেশি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। এরপরে আরেকটা কারণ, এই 10 দিন গুরুত্ব হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই দিনের জিলহজ মাসের 10 তারিখে ইয়াউমুন নাহার, ইয়াউমুল আজহা, অর্থাৎ ঈদুল আজহা। এই ঈদুল আজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযাবাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি। আল্লাহ তাআলার কাছে প্রিয় ঈদ যে ইয়াউমুন নাহার, ইয়াউমুল আজহা, যেই দিন মানুষ আল্লাহ তাআলা নিজের জান, নিজের মাল খরচ করে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করে। এরকম জিলহজ মাস গুরুত্ব আরো বহুত দলিল রয়েছে, তার মধ্যে আমি 2টা বললাম আপনাদেরকে। এরপরে আল্লাহ তাআলার 8ম দলিল জিলহজ মাসের গুরুত্ব, মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশর আল আশর ইয়ানি জিলহিজ্জা। যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। 8টা দলিল দিলাম, 18 দলিলের মধ্যে প্রথমত এই কথা রাসূল বলে দিয়েছেন। হাদিসগুলো সবগুলো কিন্তু এক না, 8টা হাদিসের মধ্যে সবগুলোর মধ্যে রাসূল প্রথম বলে দিয়েছেন আল্লাহ দরবারে জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে গুরুত্বপূর্ণ আর কোনো দিন পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথা উল্লেখ, প্রত্যেকটা হাদিসের মধ্যে। তাহলে কি পরিমাণ গুরুত্ব আমরা অনুভব করতে পারি, কি পরিমাণ গুরুত্ব। এবং এই যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। ফাকসিরু ফীহিন্না আত-তাহমিদ আত-তাহলিল আত-তাসবিহ আত-তাজকির, বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা পাঠ করতে পারি। এরপরে
জিলহজ মাসের কিছু আমল আপনাদেরকে বলি, ছোট্ট কয়েকটা আমল আপনাদেরকে আত্মসম্মুখ উল্লেখ করব। 1 নম্বর, জিলহজ মাসে গুরুত্বপূর্ণ একটা আমল, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে ইয়াউমুল আজহার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি যারা কোরবানি দিবে, তারা কি দিবে, কোরবানি দিবে তাদের জন্য, এবং যারা কোরবানি দিবে না তাদের জন্য, অর্থাৎ সমস্ত মানুষের জন্য। এখানে যদিও বিষয়টাকে হাদিসের মধ্যে ভিন্ন করেছেন যে যারা কোরবানি দিবে এবং তারা দিবে না, কিন্তু মূল উদ্দেশ্য যে দুনিয়াবি পুরুষ মহিলা সকলের জন্য এই আমলটা গ্রহণযোগ্য। জিলহজ মাসে চাঁদ উঠার পর থেকে ইয়াউমুল আজহা ঈদের নামাজের আগ পর্যন্ত, পশু কোরবানির আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার শরীরে যে সমস্ত লোম রয়েছে, চুল রয়েছে, নখ, গোঁফ, দাঁড়ি, সবগুলো যে ব্যক্তি হাত দিবে না, অর্থাৎ এগুলো কাটবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, রাসূল বলতেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা নফল হজ ও কোরবানির সওয়াব দান করবে। এটা আমি কয়েকদিন আগে বলেছিলাম, কত পরশু যেদিন চাঁদ উঠার সম্ভাবনা আছিল ওই আগেতে আমি বলেছিলাম। তাহলে যারা চুল জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে যারা চুল কাটেন নাই তারা আর কাটবেন না। ইয়াউমুল আজহার ঈদের নামাজ পশু কোরবানির আগ পর্যন্ত কেউ শরীরে যে সমস্ত জায়গা চুল রয়েছে এগুলো কাটা শরীর সম্মত, এগুলোকে হাত দিবেন না, এবং নখ কাটবেন না, দাড়ি মোচ এগুলো আর কেউ কাটবেন না। কেমন? তাহলে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে দান করবে, এই সব দান করবে। এটা হচ্ছে মুস্তাহাব একটা আমল। এখানে আরেকটা কথা আমরা জানি, এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। তবে এটার ফজিলত কি মুস্তাহাব সমতুল্য? যদিও মুস্তাহাব, কিন্তু এর ফজিলত, এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোরবানির সওয়াব দান করে দিবে। এটা কোন খামখেয়ালি ব্যাপার বলেন? এই ছোট একটা আমল, আপনি এই 10 দিন 2 নখ না কাটেন, এই 10 দিন যদি চুল মূল কিছু না কাটেন, তাহলে এই তো আপনার শরীর কি পচে যাবে নি? বলেন না? না। তাহলে আমরা এই আমলটা করতে পারি। যে 2 দিন আমাদের শেষ হয়ে গেছে, যারা এখনো হাত দেন নাই তারা ঈদের নামাজ আগ পর্যন্ত হাত দিবেন না, তাহলে এই আমল অন্তর্ভুক্ত হয়ে যাব। 2 নম্বর, সবাই মনোযোগ দিয়ে শুনেন। 2 নম্বর, সময় অত্যন্ত কম, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে ঈদের দিন ছাড়া, কারণ রোজা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, এটা সব অনেক বেশি, কিন্তু মাঝে মধ্যে এমন দিন আসে যেগুলোতে রোজা রাখলে হারাম। দেখেন শরীয়ত কত সুন্দর। রোজা রাখা আমলের জিনিস, সওয়াবের জিনিস, এটা রাখলে হারাম কেন হবে? না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন এইটা হারাম। ঈদের দিন আইয়ামে তাশরিক 3 দিন, অর্থাৎ 10, 11, 12, এই 3 দিন যদি কোনো ব্যক্তি কুরবানি করে 3 দিন করতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি কোনো কারণ বশত ঈদের দিন কোরবানি করতে পারে নাই, এরপরের দিন করতে পারবে, এরপর দিন না পারলে ও 12 তারিখে সে করতে পারবে। এই 3 দিন আইয়ামে তাশরিক, কোরবানির ঈদের দিন, আর রমজান 1 দিন, এই কয়েকদিনের মধ্যে রোজা রাখা হারাম। তো ঈদের দিন ছাড়া 9 তারিখ পর্যন্ত, 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত সব যে ব্যক্তি রোজা রাখা, এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। এরপরে 3 নম্বর, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা, বিশেষভাবে 9 তারিখে রোজা রাখা, ইয়াউম আরাফার রোজা রাখা। সংক্ষিপ্ত বলি আপনাদেরকে। 4 নম্বর, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কি করা? জিকির করা। নামাজের আগে আসছেন, 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, বসে বসে জিকির করেন, কথাবার্তা বলিয়েন না। কথাবার্তা বললে কোনো লাভ নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, একবার আল্লাহু আকবার বলবেন, এটা জান্নাতের মধ্যে আপনার কাজে আসবে, কিয়ামত আমাদের কাজে আসবে। আপনি দুনিয়াবি আজব কথাবার্তা বলবেন, এগুলা কাজে আসবে না, এগুলা দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে কাজে আসবে না। হ্যাঁ, তবে দুনিয়া যে সমস্ত জরুরি কথা এগুলা বলা যাবে, সমস্যা নেই। এই জন্য এই যখনই পারেন সময় পান, কারণ সাধারণত মসজিদ ছাড়া জিকিরের তেমন পরিবেশ থাকে না, বাইরে ঘরে জিকির পরিবেশ থাকে না। এই জন্য নামাজ আজান দিয়ে হাতে হাতে মসজিদ চলে আসলে আমরা বসে বসে জিকির করবো, কোরআন তালাওয়াত, যারা পারি তারা কোরআন তালাওয়াত করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশেষ করে নামাজের পরে যে আমলগুলো রয়েছে 33 বার, বলেন না, আমলটা সবাই তো পারেন, তো একবার ব্যাপক আমল। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ
33 বার, আল্লাহু আকবার 34 বার, বা কোন কোন রাওয়ায়াতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার। আর 100 বার পূরণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার যেটা এটাও সমস্যা নাই, এটা করা যাবে। 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো একটা। এবং নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, জিকির আজকার করবেন। নামাজ একটা জিকির, নামাজও কি একটা জিকির, রোজা রাখা একটা জিকির, দান সত্তা করাও জিকির, এগুলো জিকির অন্তর্ভুক্ত। অর্থাৎ সরাসরি জিকির তো করবোই, পাশাপাশি জিকিরের পাশাপাশি আমরা ওই আমলগুলো করব। ফার্স্ট নম্বর তাকবীর তাশরিক, তাকবীরে তাশরিক, এই আমলটা সবার জেনে নেন। আমি আগে বলেছি, সবাই হয়তো বুঝেন নাই, এখন ভালো করে বুঝে নেন। হয়তো বা 9 তারিখ সম্ভবত শুক্রবার হবে, 9 তারিখ বা 8 তারিখ শুক্রবার হবে। তো এখন 9 তারিখ ফজরের পর থেকে, 9 তারিখ ফজরের পর থেকে আপনার মনে রাখবো, হয়তো আমি বলে দেবো, আমরা মনে রাখি, সব কথা আমার মনে থাকে না। 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক প্রত্যেক বালেগ প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক মুকাল্লিফ, তাদের উপর শরীয়তের বিধান জারি, যারা প্রাপ্তবয়স্ক সব বুঝে, ওদের উপর মুসলমান সকলের উপর, নারী পুরুষ বালেগ সকলের উপর এই আমলটা করা কি ওয়াজিব। আর এখন থেকে আমল করা মুতলাকান মুস্তাহাব, এটা ওয়াজিব না। এটা কেউ যদি করতে পারেন ওই জিকির করা অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদি। 6 নম্বর কুরবানি করা। 6 নম্বর কি করা? কুরবানি করা। কুরবানি করা, এটা ঈদের দিন কুরবানি সবচেয়ে বেশি উপযুক্ত সময় এবং সওয়াব বেশি হয় কুরবানি করা। এবং কোরবানির একটা ফজিলত আমি তালিমের সময় বলেছিলাম। তো কোরবানি যে বিক্রি করবে, যদি তার নিয়ত খালেস থাকে, নিয়ত সহি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পশুর শরীরের মধ্যে যতগুলা ফসম আছে সবগুলা ফসমের বিনিময়ে একটা একটা নেকি দান করবে, একটা একটা নেকি দান করবে। তাহলে চিন্তা করেন, একটা পশুর শরীরের মধ্যে কি পরিমাণ ফসম আছে, কি পরিমাণ লোম আছে, তার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা চুলের বিনিময়, প্রত্যেকটা লোমের বিনিময় একটা একটা নেকি দান করবে। এই জন্য কোরবানি করার সময় খালেস নিয়ত করি যে পুরো এলাকার মধ্যে আমি সবচেয়ে বড় গরু কোরবানি দিব, কি দরকার আছে, কি প্রয়োজন? আপনার মানুষ দেখবে, মানুষ কদিন বলবো, হয়তো 1 সপ্তাহ বলবো যে ওই এতে ওগুলোকে 5 লাখ টাকা গরু দিছে, এটা 1 সপ্তাহ বলবে, বেশি তো বেশি। কিন্তু আপনার ভিতরে দিন শিরকি, শিরকি একটা গুণ হয়ে গেছে, লোক দেখানো আমল করা শিরিক, তাহলে এই শিরক অন্তর্ভুক্ত হয়ে গেছে না? এই জন্য লোক দেখানো আল্লাহর হস্ত, সবাই এটা আমরা চেষ্টা করি লোক দেখানো এটাকে বন্ধ করার জন্য। যতটুক তৌফিক আছে, যতটুক আল্লাহ সমর্থন দান করেছে, ততটুক আল্লাহ তাআলা আমাকে গরু, গরু হোক ছাগল হোক যেটাই হোক, আমাকে ফসুক কিনার তৌফিক দান করেছে, আমি ততটুকু কিনবো, কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত খরচও কোনো প্রয়োজন নাই। তাহলে শুধু আমাদের খাওয়া হবে আর কোরবানি হবে না। আর একটা আপনাদেরকে মাসালা বলে দিই, গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে কোরবানির ক্ষেত্রে আমরা একটা ভুল করি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঈদের আগের দিন হবে, তো ওই দিন গুরুত্বপূর্ণ মাসালাগুলো আলোচনা করা হবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা। তারপরে একটা বলি যে এখন আপনারা এখন থেকে এটার নিয়ত নিয়ত রাখবেন। সেটা হচ্ছে, অনেকে কি করে, কোরবানি ওয়াজিব কার উপর? তার ছেলের উপর। ছেলে বিদেশ থাকে, তার স্ত্রীর কাছে বা তার কাছে স্বর্ণ জমা টাকা আছে, ওই নেশাব পরিমাণ, যে পরিমাণ কোরবানি ওয়াজিব হয়, এখন সে কোরবানি দিয়েছে তার বাপের নামে, তার মায়ের পক্ষ থেকে, কোরবানি হবে না, কোরবানি কি হবে না। এটা অনেকেই এই ভুলটা করেন। আপনার উপর কোরবানি ওয়াজিব, আগে আপনার পক্ষ থেকে কোরবানি দিন। এরপর যদি সামর্থ্য থাকে, আপনার টাকা পয়সা সেই সোর্স থাকে, সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি আপনার পিতার নামে, বাপের নামে, আপনার সদ্য গোষ্ঠীর নামে কোরবানির কোনো সমস্যা নেই। আগে যার উপর কোরবানি ওয়াজিব তার উপর কোরবানি করা ওয়াজিব, এমন এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। এরপরে 7 নম্বর, সামর্থ্যবান হজ করা। সামর্থ্যবান যারা, যাদের টাকা পয়সা, যাদের ওই পরিমাণ, হজ জীবনে ফরজ একবার হয়, হজ জীবনে ফরজ কয়বার হয়? একবার হয়।
তবে এখানে শর্ত আছে, তার আসা যাওয়া, তার যাইতে যে পরিমাণ খরচ, আসতে যে পরিমাণ খরচ, ওখানে থাকার পর যে পরিমাণ খরচ তার আসবে, এই পরিমাণ খরচ থাকার পরে তার ফ্যামিলি চলার মতন সামর্থ্য থাকতে হবে। আপনি হজে চলে গেছেন, আপনি নামাজে চলে গেছেন, আপনি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন, আপনার ঘরে ঠিক নেই, তাহলে সব হবে নি? সব হবে? তাহলে বরং আরো গুনাহ হবে। এই জন্য আগে নিজের ফ্যামিলি ঠিক রেখে, নিজের ঘর ঠিক রেখে, নিজের ছেলে সন্তান সবাইকে পর্যাপ্ত পরিমাণ তাদের যে পরিমাণ যেগুলো দরকার এগুলো প্রয়োজন পূরণ করে, এরপর যদি আপনার কাছে হজে যাওয়া আসা সমর্থ পরিমাণ ওই পরিমাণ টাকা থাকে, সম্পদ থাকে, তাহলে হজ ফরজ। এমন এই 7টা মাসালা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম, বিস্তারিত বলার এখন সময় নাই। আর আজকের বয়ানটা আমি তেমন এত ভালো করে দেখি নেই, আমি হাদিসগুলো এখান থেকে দেখে দেখে বলেছিলাম। কারণ হাদিসের মধ্যে সবগুলো হাদিস একরকম, এক এক রাবি এক এক ভাবে উল্লেখ করছেন। কারণ কি, হাদিসের গুরুত্ব বোঝানোর জন্য যে জিলহজ মাসের প্রথম দশক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, মূল উদ্দেশ্য এটাই। হাদিসের আগে হওয়ার যাই হোক না কেন, প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ, এটাই ক্লিয়ার, এটাই কি ক্লিয়ার। তাহলে এই 10 দিনের মধ্যে আমরা সবচেয়ে আমল বেশি করবো কোনটা? জিকির আজকার। কেমন? জিকির আজকার করব, তাহলিল করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে যে সমস্ত জিকির আছে এগুলো করব। এবং এই 10 দিন রোজা রাখার চেষ্টা করব। যদি সমর্থন না থাকে তাহলে বিশেষ করে 9 দিন রোজা রাখা। কোন তারিখে? 9 তারিখে রোজা রাখা, ইয়াউম আরাফাত দিন রোজা রাখা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক এবং জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, আমলকে অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।